যেদিকে চোখ যায় শুধু মানুষের মাথা, আর কানে বাজছে হরিবোল ধ্বনি। জানেন কি, পশ্চিমবঙ্গের এমন এক মেলার কথা যেখানে লক্ষ লক্ষ মানুষ জাতপাত ভুলে মেতে ওঠেন এক অদ্ভুত আধ্যাত্মিক উন্মাদনায়। কেন এই মেলাকে বলা হয় মতুয়াদের মক্কা? আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সেই মহামিলনের উন্মাদনা, আর পাশাপাশি আপনাদের সাথে ভাগ করে নেব কেমন ভাবে আমিও মেতে উঠেছিলাম সেই ভক্তদের ভক্তি ও উন্মাদনার সাথে। তো হ্যালো বন্ধুরা, দিশাইন অভিযানের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আমি আছি উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে মতুয়া সম্প্রদায়ের সব থেকে বড় উৎসব বারুণী মেলায়। প্রতি বছরের মতো এবারও ঠাকুরনগর সেজে উঠেছে এক অনন্য সাজে। ভক্তি, বিশ্বাস আর হাজার হাজার মানুষের আবেগ সব মিলিয়ে আজকের এই যাত্রা হতে চলেছে আপনাদের জন্য অত্যন্ত বিশেষ। তাহলে চলুন দেরি না করে আজকের অভিযানে ডুব দেওয়া যাক। দুর্গানগর স্টেশন থেকে বনগা লোকাল ধরেই আমাদের যাত্রা শুরু করলাম। জানালার বাইরে ছুটে চলা অন্ধকার আর ট্রেনের ছন্দময় আওয়াজ সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি। গন্তব্য একটাই, ঠাকুরনগরের পবিত্র ধাম। জানালার বাইরে দিয়ে তাকালেই বোঝা যাচ্ছে উৎসবের আমেজ আর বেশি দূরে নেই। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেই পবিত্র ধাম অর্থাৎ ঠাকুরনগর স্টেশনে। তো এই মুহূর্তে কিন্তু আমরা ঠাকুরনগর স্টেশনে পৌঁছে গেছি, আর স্টেশন থেকেই কিন্তু আপনাদের মেলার আমেজ শুরু হয়ে যাবে। কিন্তু এই মেলায় ঢোকার আগে জেনে নিন এই মেলার কিছু ইতিহাস। ঠাকুরনগরের বারুণী মেলা শুধুমাত্র একটি মেলা নয়, এটি একটি ঐতিহ্যের ধারক। মূলত 1897 সালে বাংলাদেশের ওরাকান্দিতে এই মেলার সূচনা করেছিলেন স্বয়ং হরিচাঁদ ঠাকুর। পরবর্তীকালে 1948 সালে প্রমথ রঞ্জন ঠাকুর বা পিয়ার ঠাকুর উত্তর চব্বিশ পরগনার এই ঠাকুরনগরে মেলাটি পুনঃসূচনা করেন। সেই থেকেই প্রতি বছর চৈত্র মাসে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে এখানে লক্ষাধিক ভক্তের সমাগম হয়। অনেকে একে গঙ্গাসাগর মেলার পরে স্থান দেয়। বর্তমানে ইন্টারনেট অনুসারে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম জনবহুল ধর্মীয় মেলা কিন্তু এটা, এবং মতুয়াদের কাছে অত্যন্ত পবিত্র স্থান কিন্তু এই ঠাকুরনগর। জনজোয়ারের দিক থেকে এটি মতুয়াদের মক্কা হিসেবে পরিচিত। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি বিদেশ থেকেও মানুষ এখানে ছুটে আসেন কেবল একবার পুণ্য লাভের আশায়। মাঠের পর মাঠ জুড়ে শুধু মানুষের ভিড় দেখে আপনি অবাক হতে বাধ্য হবেন। আর আপনারা যারা এখানে আসবেন মনে করছেন তাদেরকে বলে রাখি, এই মেলা কিন্তু প্রতি বছর চৈত্র মাসে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে উদযাপন হয়। হরিচাঁদ ঠাকুরের জন্ম উৎসব উপলক্ষে শুরু হওয়া এই মেলা সাধারণত টানা 7 দিন ধরে চলে। 7 দিন ধরে ঠাকুরনগর হয়ে ওঠে এক টুকরো আধ্যাত্মিক শহর। আর এই 7 দিন মানুষ সব ভুলে মেতে ওঠে এক অকল্পনীয় উন্মাদনায়। হ্যাঁ, এই মাত্র কিন্তু এই দাদা এসছে, দাদার সাথে দেখা হলো। দাদা কোথা থেকে এসেছো? শ্যামনগর থেকে। শ্যামনগর মানে মেন লাইন শ্যামনগর? হ্যাঁ, মেন লাইন, ব্যারাকপুর, ইচ্ছাপুর, পলতা, শ্যামনগর। তাহলে মানে মেন লাইন থেকে এসছো। শুধু কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে না, তার বাইরে থেকেও কিন্তু প্রচুর লোক এখানে আছে। একদম একদম একদম। এবারে যে 2 বারে স্নান করেছে তাতে কি কোনো রকমের চাপ হচ্ছে নাকি? না, ঠিক সেরকম চাপ নেই, সব ক্যাজুয়াল, খুব ভালো। স্নান করেছো নাকি জাস্ট ঘুরতে এসেছো? না, স্নান করবো, পরে করবো, এখন করিনি। তোমাদের প্ল্যান কটা নাগাদ নামবে? আমরা কালকে নামবো, কালকে 11:30টার দিকে নামবো। মানে কালকে, মানে যেহেতু এখানে 2 দিন ধরে স্নান পড়েছে, আজকে এবং কালকে, তো দাদারা কালকে নামবে, তাই তো? একদম একদম একদম। আর যারা যারা দেখছে তাদেরকে আসতে বলে দাও। একদম, সবাই চলে আসো, খুব মজার জায়গা, ভালো জায়গা, দারুণ জায়গা এখানে, সত্যি। সবাই খুব ভালোভাবে আছে এখানে, কোনো ঝুটঝামেলা, কোনো রকমের প্রবলেম হয় না। আর পুলিশ প্রশাসন যাবতীয় যা কিছু আছে সবকিছু কিন্তু এখানে এই মুহূর্তে অ্যাক্টিভ থাকে, হাই লেভেলের অ্যাক্টিভ। আর এই মেলার প্রধান আকর্ষণ কিন্তু হলো এখানকার কামনা সাগরে স্নান করা। আর এতগুলো মানুষ তাদের নিজেদের মনের ভক্তি নিয়ে কিন্তু সেই দিকে ছুটে চলেছে সেই পুণ্য স্নানের উদ্দেশ্যে। ঠাকুরবাড়ির চত্বরে থাকা
এই পবিত্র পুকুরে পুণ্যস্নানই হলো এই মেলার মূল রীতি। ভক্তদের অগাধ বিশ্বাস, এই কামনা সাগরে ভক্তি ভরে স্নান করলে তাদের মনের সমস্ত কামনা বা ইচ্ছা পূর্ণ হয়। দূর দূরান্ত থেকে আসা মানুষ সারা রাত অপেক্ষা করেন সেই শুভক্ষণের জন্য। এখানে কিন্তু টিউব এবং লাইফ জ্যাকেটেরও ব্যবস্থা রয়েছে, দেখতেই পাচ্ছেন। যদি কোনো রকমের দুর্ঘটনা হয় তাহলে কিন্তু এনারা তৎক্ষণাৎ সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য এখানে তৎপর রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই পবিত্র স্নানকে কেন্দ্র করেই ঠাকুরবাড়ির মাঠে আয়োজিত হয় এক বিশাল মেলা, এক আনন্দযজ্ঞ। এখানে থাকে টোরা, আকাশ ছোঁয়া নাগরদোলনা, রোমাঞ্চকর ব্রেক ডান্স আর জাদুর মতো জলপরি শো থেকে শুরু করে সব রকমের রাইড। সাথে বসে হরেক রকম জিনিসের বিপুল সম্ভার। ঘরকন্যার সামগ্রী থেকে শুরু করে খেলনা, সাজগোজের জিনিস কি নেই এখানে। শুধু উৎসবের আমেজই নয়, এটি এই অঞ্চলের অর্থনৈতিক জীবনেরও এক বড় অংশ। সমস্ত এলাকাবাসী চাতকের মতো শুধু এই বিশেষ দিনগুলোর জন্য এক বছর ধরে অপেক্ষা করে থাকে। এই ডাঙ্কার আওয়াজ আর এই হরিবোল ধ্বনি যখন আপনার কানে যাবে, আর এই উন্মাদনা, আপনি কিন্তু চাইলেও শান্ত থাকতে পারবেন না। এখানে প্রত্যেকটা মানুষ নিজেদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই মহা আনন্দে বা এই মহা স্নান যাত্রা কিন্তু মেতে ওঠে, যেমনটা আমি। চারিদিকে ডাঙ্কা আর কাসরের গর্জন, আর তার সাথে উড়ছে মতুয়াদের গর্বের সাদা লাল নিশান। হাজার হাজার মানুষের এই সুশৃঙ্খল শোভাযাত্রা সত্যি দেখার মতো। সবার মুখে একই নাম, আমি এই মুহূর্তে নিজের মধ্যে নেই। যে উন্মাদনার মধ্যে থেকে আমি ফেরালাম, যেটা আপনারা দেখলেন, যে উন্মাদনার রেশ কাটাতে কিন্তু অনেকটা সময় লাগবে। আর এই মেলা কিন্তু কেবল বাংলার না, বরং সারা বিশ্বের সকল মানুষের মিলন ক্ষেত্র কিন্তু এই মেলা। পশ্চিমবঙ্গ তো বটেই, এছাড়াও মহারাষ্ট্র, কর্ণাটক, ছত্তিশগড় এবং ওড়িশার মতো বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা এখানে আসেন। ভাষা আলাদা হতে পারে, কিন্তু ভক্তি আর বিশ্বাসের সুর সবার এক। এটাই এই মেলার আসল সার্থকতা। আর মেলায় ঘুরতে ঘুরতে কিন্তু আপনাদের খিদে পেয়ে যাবে, তাই কোনো রকম চিন্তা করবেন না। এখানে কিন্তু খাবারের প্রচুর অপশন আছে। মেলার মাঠে মেলা স্পেশাল জিলিপি, পাঁপড় ভাজা, ফুচকা, আইসক্রিম সব তো আছেই। তাছাড়া প্রচুর হোটেল ও লঙ্গরখানাও থাকে। সব থেকে মজার বিষয় হলো, স্নানের 2 দিন আপনি যে কোনো বাড়িতে পাত পেরে বসে খেয়ে নিতে পারবেন। এই বিশেষ 2 দিন এই এলাকার সকলের দরজা সকল মানুষের জন্য খোলা থাকে। প্রতি বছর তো এখানে মেলা হয়। হ্যাঁ, কেমন লাগে তোদের? খুব ভালো লাগে না এখানে। লোকজন কেমন দেখি? লোকজন বহুত হয়, অনেক জায়গা থেকে আসে লোকজন। আর যারা পেপার থেকে দেখছে তাদেরকে কি বলবি? তাদেরকে বলবো তোমরা সামনাসামনি এসে দেখো, খুব ভালো লাগবে। এখানকার রেশ কি কম হয় কখনো? না দা, ঠাকুরনগর বারুণী মেলা আমাদের শেখায় সম্প্রীতি আর ভালোবাসার কথা। জাতপাতের ভেদাভেদের ঊর্ধ্বে উঠে মানুষের এই মিলন উৎসব সত্যিই বিরল। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগুক কিংবা খারাপ লাগুক নিজের মনে করে জানিয়ে দেবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে, পরবর্তী কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, অবশ্যই পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত থাকুন। টাটা।